রামের আবির্ভাব তিথি মহোৎসব। বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজ। তো ভগবান তিনি যখন রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, এই বলরাম তিনি লক্ষণ রূপে এসেছিলেন। তো লক্ষণ তিনি ছোট ছিলেন, কিন্তু রামচন্দ্রের কিছু কিছু কার্যকলাপে তিনি সন্তুষ্ট হতে পারতেন না। কিন্তু ছোট ভাই, বড় ভাইয়ের উপরে কর্তৃত্ব করা যাবে না, তাই তিনি কিছু বলতে পারতেন না। তাই তিনি মনে মনে স্থির করেছিলেন যে আমার প্রভু এর পরে যখন অবতীর্ণ হবেন, আমি তখন পূর্বজ রূপে মানে তার বড় রূপে আবির্ভূত হব। তাই সেই লক্ষণ তিনি কৃষ্ণলীলাতে বলরাম রূপে অবতীর্ণ হলেন। তো আমরা ব্রহ্মসংহিতার মাধ্যমে জানতে পারি, ব্রহ্মা তার স্তুতিতে তিনি ভগবানের প্রার্থনা করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি এবং সমস্ত কিছুর কারণের পরম কারণ। এই জগতে যা কিছু দেখবেন তার কারণ, পরম কারণকে কৃষ্ণ। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণ তিনি অনাদির আদি, তার কোনো আদি নেই। তো তার থেকে সর্বপ্রথম তার বাঁ অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হন, আর ডান অঙ্গ থেকে বলরাম প্রকাশিত হন। একদিক দিয়ে বিচার করলে বলরাম আর ভগবান কৃষ্ণ অভিন্ন তত্ত্ব, কোনো পার্থক্য নেই। ঈশ উপনিষদে বর্ণনা করা আছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান তিনি হচ্ছেন পূর্ণ। আর পূর্ণের ডিফিনেশন কি? তার থেকে তার মতো অসংখ্য পূর্ণ যদি বেরিয়ে যায়, তিনি পূর্ণই থাকেন, অবশিষ্ট পূর্ণ। এটাই হচ্ছে জীব আর ভগবানের মধ্যে পার্থক্য। অনেক সময় এই জগতের মানুষ ভগবানকে উপলব্ধি না করতে পেরে নিজেদেরকে ভগবান বলে দাবি করে, আবার এরকম বলে থাকে মানুষই ভগবান। তো পূর্ণ পরমেশ্বর ভগবান আর মানুষের মধ্যে, মানুষ ভগবানের মধ্যে পার্থক্য কি? মানুষ ভগবান যদি 50 কেজি ওয়েট হয়, 5 কেজি ওখান থেকে কেটে নেওয়া হবে, কত থাকবে? 45 কেজি, 5 কেজি কমে যাবে। আর পূর্ণ পরমেশ্বর ভগবান থেকে ভগবানের মতোই পূর্ণ ভগবান অসংখ্য বেরিয়ে যাবে। সেই পূর্ণ ভগবান কত থাকবেন? পূর্ণই থাকবেন। তিনি অবশিষ্ট পূর্ণই, পূর্ণ অবিবা অবশিষ্টতে, তিনি অবশিষ্ট পূর্ণই। হ্যাঁ, তো এই সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবানের ডান অঙ্গ থেকে প্রকাশিত হলেন বলরাম। আর এই বলরাম থেকে চতুর্ভুজ, এই তত্ত্ব খুব কঠিন, এটা উপলব্ধি করাও খুব কঠিন। হ্যাঁ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, এই চতুর্ভুজ রূপে বলরাম থেকে প্রকাশিত হলেন। আবার এই চতুর্ভুজ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। আর তারপরে এই চতুর্ভুজ থেকে মহাবিষ্ণু, যিনি কারণাদক সমুদ্রে শায়িত আছেন। তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি যখন নিঃশ্বাস ছাড়ছেন, তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই হচ্ছে জড় জগৎ। আর এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই যে জড়জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, শাস্ত্রে বলা আছে ভগবানের যা সৃষ্টি
তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জড়জগৎ, আর 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। হ্যাঁ, 3 ভাগ চিন্ময় জগৎ। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এক একটা ব্রহ্মাণ্ডে আবার কি করেন, এই মহাবিষ্ণু থেকে আর 2 জন বিষ্ণু প্রকাশিত হন। কারণদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণু। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? প্রথমে কে? অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের, যার কোনো কারণ নেই। কে সেটা? কোন ভগবান? কৃষ্ণ। ভগবান সবাই, কিন্তু কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। হ্যাঁ, তার কোনো আদি নেই। এই কৃষ্ণ থেকে প্রথম কে কে প্রকাশিত হলেন? হ্যাঁ, বলরাম, ঠিক। আর কে? রাধারানী কোথা থেকে? বাম অঙ্গ থেকে। আর বলরাম ডান অঙ্গ থেকে। বলরাম থেকে কে প্রকাশিত হলেন? এইখানেই গুলে গেছে, চতুর্ভুজ। বলরাম থেকে কে? চতুর্ভুজ। বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, এই 4 জন বলরাম থেকে প্রকাশিত হলেন। আর এই চতুর্ভুজ থেকে আবার কে সৃষ্টি হলেন? আবার দ্বিতীয় চতুর্ভুজ। হ্যাঁ, আর এই দ্বিতীয় চতুর্ভুজ থেকে কে প্রকাশিত হলেন? মহাবিষ্ণু। মহাবিষ্ণু কোথায়? তার জায়গা, থাকার জায়গা কোথায়? কারণ সমুদ্র। এই কারণ সমুদ্র হচ্ছে চিন্ময় জগৎ আর এই জড় জগৎ, এই 2 জগতের বর্ডার। যেমন আমাদের এই যে 7টা মহাদেশ কি করে ভাগ করা হয়? সমুদ্রের জলের সীমানা দিয়ে ভাগ করা হয়। বুঝে গেল? তো ঠিক এই চিন্ময় জগৎ ভগবান বিভক্ত করেছেন এই মানে জলের সীমানা দিয়ে। হ্যাঁ, তাহলে মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত আছেন। তিনি যখন নিঃশ্বাস ছাড়লেন, সেই সময় এই ব্রহ্মাণ্ডগুলো প্রকাশ হচ্ছে। আবার তিনি যখন শ্বাস গ্রহণ করছেন, সব ব্রহ্মাণ্ডগুলো আবার তার ভেতরে প্রবেশ করছে। আর এই ব্রহ্মাণ্ডের স্থিতিকাল হচ্ছে মহাবিষ্ণুর একটা নিঃশ্বাসকাল। আমরা যেমন নিঃশ্বাস ছাড়ি আর গ্রহণ করি, এই মহাবিষ্ণু নিঃশ্বাস ছাড়বে আর গ্রহণ করবে, সেটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রকাশিত কাল। আর তার সাহিত্যগত ব্রহ্মার ব্রহ্মার 100 বছর। আমি ওই বিষ্ণুদের কথা পরে আসছি, এটা আগে চলে যাই। হ্যাঁ, ব্রহ্মার 100 বছর হচ্ছে ভগবান বিষ্ণুর শ্বাস ছাড়বে আর শ্বাস গ্রহণ করে। ব্রহ্মার কত বছর? 100 বছর। আর এই 100 বছর ব্রহ্মাণ্ডটা প্রকাশিত থাকে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড হ্যাঁ প্রকাশিত থাকে। আর ব্রহ্মার 100 বছরের গণনা আমাদের কেমন? সত্য, ভালো করে বুঝুন, এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগকে বলা হয় একটা দিব্য যুগ। মনে থাকবে, একটা দিব্য যুগ কাকে বলা হয়? কোন কোন 4টা যুগ? হচ্ছে এই 4টা যুগকে একটা দিব্য যুগ। এই 1000 দিব্য যুগে ব্রহ্মার 1 দিন। ব্রহ্মার 1 দিন কত? আবার 1000 দিব্য যুগে ব্রহ্মার 1 রাত। 12 ঘন্টা জেগে থাকেন আর 12 ঘন্টা ঘুমিয়ে থাকেন, ব্রহ্মার রাত। এই রকম আমাদের গণনা অনুসারে ব্রহ্মার 100 বছর, মহাবিষ্ণুর খালি শ্বাস ছাড়বে আর শ্বাস গ্রহণ করবে, এই সময়টুকু। তাহলে আমরা এই জড়জগতে কোন স্থিতিতে আছে বুঝতে পেরেছেন? আমরা এই জড়জগতে কোন স্থিতিতে আছি বুঝতে পেরেছেন?
এটা খুব কঠিন তত্ত্ব, বোঝা খুব কঠিন। হ্যাঁ, এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম, আমাদের হরিনাম প্রত্যেকের করা উচিত, এইটাই তো বুঝতে পারি না, তাই না? বুঝতে পারি আমরা, এইটাই আমরা বুঝতে পারছি না, এটা কি করে বুঝবো? তা যাই হোক, বলরামের মহিমা কি সেটা প্রকাশ করতে গেলে এগুলি একটু বলার জন্য চেষ্টা করলাম। তা যাই হোক, তো এই ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে দুইজন বিষ্ণু আবার প্রবেশ করেন। একটা হচ্ছে গর্ভদশায়ী বিষ্ণু, আর একটা ক্ষীরদশায়ী বিষ্ণু। যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে এগুলো ভালো করে তাদের জানতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণ দীক্ষা যারা গ্রহণ করবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। গর্ভদক সমুদ্রে গর্ভদশায়ী বিষ্ণু তিনি সাহিত্য থেকে, তার নাভি থেকে পদ্ম সৃষ্টি করেন, আর এই পদ্মের নাল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়। আর ব্রহ্মা যখন সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে চারিদিকে জল জল আর জল দেখেন, তখন তিনি চিন্তা করেন যে আমি কোথা থেকে আসলাম, আমার উৎস কি? এই উৎস খোঁজার জন্য তিনি আবার ওই পদ্ম, চারিদিকে তো কিছু দেখেন না, পদ্ম নালের মধ্যে প্রবেশ করেন। ব্রহ্মা 60,000 বছর ধরে পদ্মের নালের মধ্যে খালি ঢুকতেই থাকে, কিন্তু তার উৎস খুঁজে পায় না। যেটা সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করে বলছেন, হে নৃসিংহদেব, আপনাকে কে উপলব্ধি করতে পারবেন? আপনার প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন আপনার নাভি থেকে পদ্মনালের মাধ্যমে সে প্রকাশিত হয়, তার উৎস খোঁজার জন্য ওই পদ্মের মধ্যে আবার সে প্রবেশ করে, আপনার ওর উৎস খুঁজে পায় না। ঠিক যেমন কেউ যদি একটা নারকেল বৃক্ষ বপন করে, নারকেল বৃক্ষে বপন করতে গেলে প্রথমে কি দরকার? নারকেল। ওই নারকেল থেকে যখন বৃক্ষ হয়ে যায়, আপনি খুঁড়বেন, ওই নারকেল খুঁজে পাওয়া যায়। যে কোনো বৃক্ষই ওই যে বীজ থেকে অঙ্কুরিত হয়, ওই গাছ হওয়ার পর ওই বীজকে আর খুঁজে, ঠিক ব্রহ্মাও ঠিক তার উৎস তিনি 60,000 বছর ধরে খুঁজে পায়নি। তিনি আবার বেরিয়ে আসলেন, চিন্তা করছেন। ব্রহ্মা খুব চিন্তায় পড়ে গেলেন, আমার কর্তব্য কি, আমার করণীয়টা কি? তো এটা অনুসন্ধান করতে করতে দুটো শব্দ আসলো, ত আর প। তখন ব্রহ্মা বুঝতে পারলেন আমার তপস্যা করা উচিত। তপস্যায় বসলেন। কত বছর ভেতরে প্রবেশ করেছিলেন? আবার 60,000 বছর তপস্যা করেছিলেন। হ্যাঁ, এই 60,000 বছর তপস্যা করার পরে ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন। ব্রহ্মা তো চোখ বন্ধ করে তপস্যা করছেন। যেমন দেখবেন, এখন যদি কারেন্ট না থাকে, আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করার পরে কারেন্ট আসলে বোঝা যাবে যে কারেন্ট এসছে কিনা, বোঝা যাবে। তো ব্রহ্মা যখন তিনি চোখ বন্ধ করে তপস্যা করছিলেন, ভগবান যখন আবির্ভূত হলেন, তার গায়ের জ্যোতি চারিদিকে প্রকাশিত হলো। ব্রহ্মা তখন বুঝতে পারলেন কেউ যেন আমার সামনে এসে প্রকটিত হয়েছেন। তিনি যখন চোখ খুললেন, এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রথম প্রার্থনা করলেন ব্রহ্মা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এ হচ্ছে ব্রহ্মার প্রথম স্তুতি। আর তিনি যে স্তুতি করেছিলেন সেটা ব্রহ্ম সংহিতা নামে পরিচিত হয়ে গেল, যেটা আমাদের 54টা 55টা শ্লোক নামট্ট পরিচয়ে দেওয়া আছে ব্রহ্ম সংহিতার। তো এইভাবে গর্ভদশায়ী বিষ্ণু তিনি এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাকে সৃষ্টি করে তিনি শায়িত রয়েছেন। আর ক্ষীরদশায়ী বিষ্ণু রূপে ক্ষীর সমুদ্রে ভগবান শায়িত থাকেন। আবার সেই সঙ্গে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি অবস্থান করে প্রত্যেকটা জীবকে পালন করছেন। তো
তাহলে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। কোন বিষ্ণু? জোরে যা, অন্যরা উত্তর দিচ্ছে কিন্তু যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে উত্তর দিতে পারছে না। কি শুনছে? ক্ষীরদশাই বিষ্ণু, তিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন। মনে থাকবে কোন বিষ্ণু ভগবানের পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন? ক্ষীরদশাই বিষ্ণু। আর এই ক্ষীরদশাই বিষ্ণুর রূপ কেমন? চতুর্ভুজ। ভগবান কৃষ্ণের রূপ কেমন? দ্বিভুজ মুরলীধর, বাঁশি ধরে আছেন না, মুরলীধর, শ্যাম সুন্দর রূপ। হ্যাঁ, আর পরমাত্মার রূপ কেমন? চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? চতুর মানে কি? চালাক না, চারটা। চতুর মানে চার, ভুজ মানে বাহু, চার বাহু, চারটা হাত। আর সেই সঙ্গে বলরাম তিনি অনন্ত শেষ রূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডকে শস্যা দানার মতো তার ফনাতে ধারণ করে তিনি রেখেছেন। আমরা যে এই ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ড বলরাম ধারণ করে রেখেছেন অনন্ত শেষ রূপে তার ফনার উপরে। এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডকে বলরাম অনন্ত শেষ রূপে তিনি তার মাথার উপরে আছেন। আর এই ব্রহ্মাণ্ডকে বলরামের মাথার উপরে আছে কেমন ভারী মনে হচ্ছে? শস্যার দানার মতো। হ্যাঁ, তা যাই হোক, সেই বলরাম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসেন, ভগবান কৃষ্ণ তিনি যে আসেন, এই যে আর 15 দিন পরেই কৃষ্ণের আবির্ভাব। ব্রহ্মার একদিনে ভগবানের অন্যান্য অবতার হাজার হাজার বার আসেন, এক একটা অবতার। যেমন প্রত্যেকটা ত্রেতা যুগেই রামচন্দ্র আসেন। তাহলে ব্রহ্মার একদিনে কয়টা দিব্য যুগ? 1000 দিব্য যুগ। তাহলে 1000 দিব্য যুগ হলে ত্রেতা যুগ কয়বার হয়? 1000 বার ত্রেতা যুগ ব্রহ্মার একদিনে। তাহলে প্রত্যেকটা ত্রেতা যুগে রামচন্দ্র যদি আসেন, তাহলে রামচন্দ্র ব্রহ্মার একদিনে কয়বার আসেন? 1000 বার। কিন্তু স্বয়ং কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন এই ধরাধামে। স্বয়ং কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। এই যে 1000 চতুর্যুগ, এটাকে এইভাবে ভাগ করা হয়। ব্রহ্মার একদিনে 14 জন মনু, এক একটা মনু 71 মন্বন্তর তিনি শাসন করেন। মানে 71 চতুর্যুগ, মন্বন্তর না, 71 চতুর্যুগ। এই যে 1000 দিব্য যুগ না, এরকম 71 দিব্য যুগ একটা মনু রাজত্বকাল। তাই ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন। তাই এই 14 জন মনুর মধ্যে সপ্তম মনু বৈবস্বত মনু, যা আমরা বর্তমানে অবস্থান করছি। এই বর্তমান সময় এটা হচ্ছে বৈবস্বত মন্বন্তর বলা হয়। কেন? এই বৈবস্বত মনু তিনি রাজত্ব করছেন এই ব্রহ্মাণ্ডে। আর এই বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগে ভগবান কৃষ্ণ আসেন। তো ভগবান কৃষ্ণ এক নাম হচ্ছে অঘটন ঘটন পটয়সী। তিনি অঘটনকেও ঘটন করেন। কিরকম? এমনি সাধারণত যুগগুলো গণনা হয় সত্য, দাপর, তেতা, কলি। সত্য মানে এক, একের পরে কি আসে? 3 না 2? দাপর মানে কত? 2। দাপর কথার অর্থ হচ্ছে 2। তাহলে সত্য 1, তারপরে কি আসবে? দাপর। অন্যান্য যুগে গণনা এরকম হয় সত্য, দাপর, তেতা, কলি, এটাই গণনা। সত্য মানে 1। আমরা যখন ধারাবাহিক গুনি 1 2 3 4, নাকি বলি 1 3 2 4, কোনটা? তাহলে সত্য মানে 1, একের মানে একের পরে কত আসবে? 2 মানে দাপর। তাহলে সত্যর পরে কোন যুগ আসবে? দাপর। তেতা মানে 3,
আর কলি মানে 4। না, আমরা এখন গুনছি সত্য, তেতা, দাপর, কলি, মানে 1 3 2 4। হ্যাঁ, এই ভগবান কৃষ্ণ তিনি যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তিনি কি করেন? অঘটনকে ঘটন করে নেন, অঘটনকেও ঘটন করেন। তিনি এই যুগগুলো পাল্টিয়ে দেন। আর তাছাড়াও এই যুগটা পরিবর্তনের আর একটা কারণ হচ্ছে এই, যখন ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে তার স্ত্রী অহল্যাকে বঞ্চনা করেছিলেন, এটা সহ্য না করতে পেরে গৌতম মুনি অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন, পাথর হয়ে যাও। তখন অহল্যা গৌতম মুনির কাছে প্রার্থনা করলে তখন আশীর্বাদ দিয়েছিলেন যে ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র রূপে যখন আসবে, তার পাদস্পর্শে তুমি এই পাথরজনি থেকে মুক্ত হবে। তখন এই গৌতম মুনির স্ত্রী, মানে সন্তান, মায়ের এই কষ্ট সহ্য না করতে পেরে, এই দাপর তো আগে আসবে, তেতা পরে আসবে, সত্য যুগের ঘটনা, এতদিন আমার মাকে পাথর হয়ে থাকতে হবে, তাই তিনি ঘোর তপস্যা শুরু করে দিলেন। এই তপস্যা বলে আমি ভগবানকে সন্তুষ্ট করে ত্রেতা যুগকে আগে নিয়ে আসবো আর দাপর যুগকে পরে নিয়ে যাব। তাই তিনি তপস্যা শুরু করলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি আমাকে এই আশীর্বাদ করুন, এই যুগকে পাল্টিয়ে দিতে হবে, ত্রেতা যুগকে আগে নিয়ে আসতে হবে আর দাপর যুগকে পরে আনতে হবে। কেন? ত্রেতা যুগ আগে আসলে রামচন্দ্র আবির্ভূত হবেন ত্রেতা যুগে, আর তখন রামচন্দ্রের পাদস্পর্শে আমার মা পাথরজনি থেকে মুক্ত হবেন। এইভাবে ত্রেতা যুগ আগে আসলেন আর দাপর যুগ পরে আসলেন। এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন। ভগবান কৃষ্ণের আবির্ভূত হওয়ার আগে বলরাম তিনি কৃষ্ণের পূর্বজরূপে নন্দ মহারাজের স্ত্রী রোহিণীর গর্ভে এই আজকের তিথিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। বলরাম তিনি হচ্ছেন আশ্রয় তত্ত্ব। ভগবান কৃষ্ণ তিনি যে এই জগতে এসে লীলা করবেন, সেই লীলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং সুন্দরভাবে কৃষ্ণ লীলা করতে পারেন, সেটি বলরাম সম্পূর্ণ সবকিছু ব্যবস্থা করতেন। তাই আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে এই বলরাম তিনি প্রথম দেবকীর গর্ভে এসেছিলেন, সপ্তম গর্ভে। এই যে দৈববাণী হয়েছিল, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ এর গর্ভের অষ্টম পুত্র তোমার বধের কারণ হবে। হ্যাঁ, তো যখন এক একটা পুত্র বা সন্তান জন্মগ্রহণ করে কংস মেরে ফেলেন, তো সপ্তম গর্ভ কংস জানতে পেরেছিলেন গর্ভপাত হয়ে গেছে, কিন্তু না, বলরাম দেবকীর গর্ভে এসে এই গর্ভকে পরিশোধিত করে ভগবান কৃষ্ণকে আসার উপযুক্ত করেছিলেন। এসে যোগমায়ার প্রভাবে তিনি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিলেন। বলরাম এইভাবে দেবকীর গর্ভ থেকে তিনি এই ধরাধামে আজকের এই তিথিতে, এই বলরাম জয়ন্তী তিথিতে তিনি অবতীর্ণ হলেন। তাই বলরাম হচ্ছেন তিনি আদি গুরু। আর সেই বলরাম এই কলিযুগে তিনি নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভুর লীলাতে তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই,
বলরামও হইল নিতাই। বলরাম কে হলেন? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তাই বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে এসে মহাপ্রভুর লীলাতে তিনি সাহায্য করলেন। তাই নিত্যানন্দ প্রভু তিনিও যখন অবতীর্ণ হলেন হারাই পণ্ডিতের গৃহে, পদ্মাবতীকে আশ্রয়, মানে পদ্মাবতীর গর্ভে, তার মায়ের নাম ছিল পদ্মাবতী, তিনি আবির্ভূত হয়ে প্রথমে তিনি তৈত্তিক ব্রাহ্মণের সঙ্গে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন। পরিভ্রমণ করতে করতে তিনি যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে তার মনে পড়ল কৃষ্ণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, আর তার পার্শ্বদেরা সবাই বিভিন্ন দিকে অবতীর্ণ হয়েছেন, কিন্তু শ্রীধাম এই বৃন্দাবনে রয়ে গেছেন। শ্রীধাম তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কোনো মাতৃ জঠরে প্রবেশ করব না, আমি এই বৃন্দাবনে থাকবো। সরাসরি গিয়ে কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসে লীলা করবেন, আমি সরাসরি গিয়ে সেখানে সেই লীলায় যোগদান করব। তিনি গোবর্ধনের একটা গোপাতে লুকিয়েছিলেন। তো তখন নিত্যানন্দ প্রভু যখন গেলেন, তার মনে পড়ল তিনি তো বলরাম, তিনি সব জানেন, তার মনে পড়ল, গিয়ে ডাকছে, শ্রীধাম, শ্রীধাম, বেরিয়ে আসো। আরে কৃষ্ণ তো এসে গেছে, তুমি এখন এখানে লুকিয়ে আছো। তো শ্রীধাম ওই গোপা থেকে শুনে চিন্তা করছেন, আমার নাম কে জানলো, আর আমি এখানে আছি, এই কি করে জানলো, কে দেখি। বেরিয়ে এসে দেখছে ছোট্ট একটা বালক। বলছে, তুমি কে? বলছে, আমাকে চিনতে পারছো না, আমি নিতাই, না আমি বলাই। আরে বলাই, দাপর যুগের লোক তো অনেক বড় ছিল, আর এই কলিযুগের লোক ছোট। আর মানে শ্রীধাম যখন বেরিয়েছে অনেক বড়, আর সে তুলনায় রেডি। হ্যাঁ, আর কিছু বাকি আছে? কি বাকি আছে? সবজি একটা, ঠিক আছে, আর 15 মিনিট। হ্যাঁ, হরি বল। তা বলছে, তুমি এত ছোট, তুমি কি করে বলাই হবে? আমি বলাই। চলো, কৃষ্ণ মহাপ্রভু রূপে এসছেন গৌর দেশে, তুমি না যাবে তার লীলায় সাহায্য করার জন্য? বলছে, না, তুমি যে বলাই, আগে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, আমরা যখন বৃন্দাবনে খেলাধুলা করতাম, দৌড় প্রতিযোগিতা করতাম, এই বলাইকে দৌড়ে কেউ হারাতে পারতো না। বলাই সবচেয়ে শক্তিশালী ছিল। হ্যাঁ, তো তোমাকে আমার সঙ্গে দৌড়াতে হবে এই গোবর্ধন পর্বত। দৌড়িয়ে যদি তুমি আমাকে এই গোবর্ধন পর্বত দৌড়িয়ে যদি তুমি হারাতে পারো, তাহলে আমি বুঝবো তুমি বলাই। হ্যাঁ, তখন নিত্যানন্দ প্রভু রাজি হলেন, দুইজন দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। দৌড়াতে 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 যেখান থেকে শুরু করেছিলেন, নিত্যানন্দ প্রভু এসে আগে পৌঁছে গেলেন, শ্রীধাম পরে থাকলেন পেছনে। এসে দেখলেন নিত্যানন্দ প্রভু পৌঁছে গেছেন। তখন বললেন, হ্যাঁ তুমি বলাই, কিন্তু আমি যে মহাপ্রভুর লীলাতে যাব, এই আমার এই যে এত বড় শরীর, এ দেখে তো লোকেরা হাসাহাসি করবে, আমি যাব কি করে? তখন নিত্যানন্দ প্রভু তার হলকে আহ্বান করলেন। হলকে আহ্বান করে বলরামের কাঁধে বাঁধিয়ে, মানে শ্রীধামের কাঁধে বাঁধিয়ে টান দিলেন, আর শ্রীধাম ছোট হয়ে গেল। আর এই শ্রীধামের নাম দিলেন অভিরাম। তাই এই শ্রীধাম তিনি চলে আসলেন পশ্চিমবাংলায় খানাকুল কৃষ্ণনগরে। তিনি অভিরাম ঠাকুর রূপে মহাপ্রভুর লীলাতে তিনি সাহায্য করলেন। তাই বলরাম এইভাবে তিনি বিচরণ করছেন
তার স্ত্রী হচ্ছে রেবতী। এই রেবতীও সত্যযুগের কন্যা। রৈবত রাজার কন্যা হচ্ছে রেবতী। এই রেবতী জন্মগ্রহণ করেছিলেন এই জগতে সত্যযুগে। তা এই রেবতীর উপযুক্ত পাত্র খোঁজার জন্য তার পিতা সারা দেশ ঘুরে ঘুরে পাত্র খুঁজে পেলেন না। রেবতীকে নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। এই পিতামহ ব্রহ্মা আমার কন্যার উপযুক্ত পাত্র নির্ণয় করে দেবে। কার এহেন গুণবতী কন্যা আমি কার সঙ্গে বিবাহ দেব? হ্যাঁ, তিনি চলে গেলেন ব্রহ্মলোকে। আর এই ব্রহ্মলোক থেকে ফিরে আসতে দুটো যুগ চলে গেল। সত্যযুগ শেষ, আবার দাপর যুগ, ত্রেতা যুগ শেষ। ব্রহ্মা তখন বলে দিলেন যে হে, তুমি যে এসছো, তুমি গিয়ে দেখবে সত্যযুগ, ত্রেতা যুগ, এমনকি দাপর যুগও শেষ হয়ে যাবে। দাপর যুগে আর এখন অল্প একটু বাকি থাকবে, শেষের দিকে। আর এই দাপরে ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি এই ধরাধামে অবতীর্ণ হবেন। আর বলরাম ভগবান কৃষ্ণের অগ্রজ রূপে অবতীর্ণ হবেন। আর তোমার কন্যার উপযুক্ত পাত্র এই বলরাম, তুমি তার সঙ্গে তোমার কন্যার পরিণয় করাবে। এইবারে রৈবত রাজা নিয়ে চলে আসলেন। গিয়ে তিনি এই কথাগুলি জানালেন। তখন বলরাম যখন বিবাহ করবেন, দেখছেন রেবতী সত্যযুগের কন্যা, ও তো অনেক বড়। হ্যাঁ, আর তিনি দাপর যুগের অনেক ছোট, বিবাহ হবে কি করে? অসামঞ্জস্য। তখন বলরাম তার হলকে আহ্বান করে রেবতীর কাঁধে লাগিয়ে টেনে দিলেন, আর সঙ্গে সঙ্গে রেবতী ছোট হয়ে গেল। তারপরে তিনি রেবতীর সঙ্গে বিবাহ করলেন। হ্যাঁ, তো এই বলরাম তিনি সর্বদাই ভগবান কৃষ্ণের কার্যকলাপ তিনি পর্যবেক্ষণ করতেন। ভগবান কৃষ্ণ তিনিও বলরামের অনুমতি ব্যতি রেখে কোনো কার্যকলাপ করতেন না। কিন্তু কৃষ্ণ এমনভাবে বলরামের কাছে উপস্থাপনা করতেন কোনো কথা, বলরাম সেটা অনুমোদন না দিয়ে পারতেন না। হ্যাঁ, তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে, দুর্যোধন এবং অর্জুন উভয়ই তারা বলরামের কাছে সাহায্য প্রার্থনার জন্য গিয়েছিলেন। তখন বলরাম চিন্তা করেছিলেন যে এরা তো সবাই আত্মীয় স্বজন, আর এই আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ, তাতে আমি কি করে অংশগ্রহণ করব? তাই তিনি নিরপেক্ষ ছিলেন। তিনি বলেছিলেন আমি যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি স্থির করেছি তীর্থ পর্যটনে যাব। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, বলরাম তিনি তীর্থ পর্যটন করতে বেরিয়েছিলেন। সারা ভারতবর্ষে যত তীর্থ ছিল তিনি পায়ে হেঁটে সমস্ত তীর্থে গমন করেছিলেন। তার মধ্যে তিনি আমরা উল্লেখ পাই এই নবদ্বীপ ধামেও তিনি পর্যায়ক্রমে পরিক্রমা করতে করতে এসেছিলেন। তবে শান্তিপুর ধামে এসেছিলেন কিনা আমি বলতে পারবো না, আমি কোথাও শুনিনি। তো এইভাবে বলরাম আসলে পরমেশ্বর ভগবান তিনি যখন এই জগতে অবতীর্ণ হয়ে পরিভ্রমণ করেন, তার পদাঙ্কিত ধূলির দ্বারা জগৎবাসীদেরকে তিনি পবিত্র করবার জন্য তারা পরিভ্রমণ করেন। তারা কখনো অন্য কার্যের জন্য পরিভ্রমণ করেন না। তাই এই সারা ভারতবর্ষ হচ্ছে পরমেশ্বর ভগবানের পদাঙ্কিত ভূমি। ভারতবর্ষের কোথায় নেই যে পরমেশ্বর ভগবান তিনি বিচরণ করেননি। সমস্ত জায়গায় তিনি পরিভ্রমণ করে সমস্ত চরণধূলি তিনি রেখে গিয়েছেন। আবার আমরা দেখতে পাই সেই বলরাম যে মহাবিষ্ণু রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই মহাবিষ্ণুই অদ্বৈত আচার্য প্রভু রূপে এই শান্তিপুর ধামে তিনি লীলাবিলাস করেছেন। তিনি যদিও বাংলাদেশে অবতীর্ণ হয়েছিলেন,
কিন্তু এই শান্তিপুর ধামে তিনি তার বসতি স্থাপন করে লীলা করেছিলেন এই অদ্বৈত পাঠে। আর এই অদ্বৈত আচার্য প্রভুর কৃপাতেই সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হলেন। এইভাবে আমরা ভগবানের এই যে আবির্ভাব আমরা দেখতে পাই। ভগবদ গীতাতে ভগবান বললেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। এটা সাধারণ মানুষের মতো নয়। য ব্যক্তি তত্ত্বতঃ, এই হরি বল, ওটা বুক টেবিলে রাখো, বুক টেবিলে। দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। যবেত্তি তত্ত্বতঃ, এই জন্ম এবং যে কর্ম এটা দিব্য। বলছেন যিনি তত্ত্বগতভাবে জানেন, যবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি এটা তত্ত্বগতভাবে জানেন, তিনি দেহ ত্যাগ করার পরে পুনরায় আর এই জগতে তাকে জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার ধামে ফিরে আসেন। এই ভগবানের এই যে জন্ম, এটা দিব্য। কেমন দেখবেন, এই জগতে আমরা যখন জন্মগ্রহণ করি আর ভগবান যখন জন্মগ্রহণ করেন, পার্থক্য কি? ভগবান তিনি যে আবির্ভূত হন, তার শরীরে দিব্য বস্ত্র অলঙ্কার, তার কেকোকাস চুল, তার মুকুট, সমস্ত কিছু পরিধান করে তিনি অবতীর্ণ হন। তাই দেখবেন কৃষ্ণ বলরাম যখন তারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তার শরীরে এই সমস্ত আভূষণ জন্মের পরের থেকেই আমরা দেখতে পাই। আর এই জগতে অন্য কোনো শিশু যখন জন্মগ্রহণ করে, বস্ত্র থাকে না উলঙ্গ অবস্থায়? হ্যাঁ। আর কর্মদিব্য কেমন? ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে কর্ম করেন, কিন্তু ভগবানের কর্মটা দিব্য। তাই আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ বলরাম গরু চড়াতে দেন নাকি? জানেন তো, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে গোচারণ লীলা। এই জগতেও আমরা দেখতে পাই অনেকেই গরু চড়ায়। গরু চড়ায় না? আচ্ছা, যখন রাখাল গরু চড়ায়, রাখাল আগে থাকে না গরু আগে থাকে? গরু আগে থাকে, আর পেছনে লাঠি নিয়ে রাখাল পিটাতে পিটাতে নিয়ে যায়, তাই নয়? আর ভগবান কৃষ্ণ বলরাম যখন গরু গোচারণ করতে যেতেন, বলুন তো, ভগবান কৃষ্ণ আগে থাকতেন, বলরাম কৃষ্ণ বলরাম আগে থাকতেন না গরুগুলো আগে থাকতো? কত গরু চড়াতেন? 9 লক্ষ ধেনু, একটা দুটো না। তারা সখাদের নিয়ে কৃষ্ণ বলরাম, কৃষ্ণের হাতে বলরামের হাতে সিংহা আর কৃষ্ণের হাতে বাঁশি বাজাতে বাজাতে তারা দৌড়াতে দৌড়াতে যেতেন। আর তাদেরকে অনুসরণ করে সমস্ত গাভীরা তাদের পেছনে পেছনে ছুটতেন। এটা হচ্ছে কৃষ্ণের লীলা, হচ্ছে দিব্য, তার কর্ম হচ্ছে দিব্য। এটা সাধারণ নয়, এটা যিনি তত্ত্বগতভাবে জানেন। তত্ত্বগত কীরকম? আমরা সূর্য সম্বন্ধে প্রত্যেকেই জানি, সূর্য সম্বন্ধে আমাদের প্রত্যেকের জ্ঞান আছে, আছে কি নেই? সূর্য সম্বন্ধে কারো জানে না? বাচ্চা শিশুও জানে। আমরা প্রতিদিন সূর্যকে দেখি, কি দেখি? পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। এই জ্ঞানটা কার নেই? এই জ্ঞান সবার রয়েছে, কিন্তু এটা জ্ঞান, এটা তত্ত্বজ্ঞান নয়। তত্ত্বজ্ঞানটা কি? সূর্য পূর্ব দিকে উদিতও হয় না, পশ্চিমে অস্তও যায় না, যায়? এটা হচ্ছে সূর্য সম্বন্ধে তত্ত্বজ্ঞান। তা ভগবান এই জগতে জন্মগ্রহণ করলেও কিন্তু ভগবানের কোনো জন্ম নেই, তার মৃত্যু নেই। ভগবান গীতার 4th অধ্যায়ে
ষষ্ঠ শ্লোকে বলছেন অজ অপি সন্নয়ব আত্মা ভূতানাম অপি ঈশ্বরসন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। আমি অজ, আমার কোনো জন্ম নেই, আমার আত্মমায়াকে আশ্রয় করে আমি এই প্রকৃতিতে আবির্ভূত হই। হ্যাঁ, সূর্যের যেমন উদয় অস্ত নেই, আমাদের কাছে কি মনে হচ্ছে পূর্ব দিক থেকে উদয় হলো আর পশ্চিমে, ঠিক এরকম ভগবানের কোনো জন্মও নেই, মৃত্যু নেই। তা এটাই আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য জানা। এটা যদি আমরা জানতে পারবো তাহলে জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই আজকে আমরা প্রত্যেকেই বলরামের কাছে, কৃষ্ণের কাছে, কৃষ্ণ বলরাম দুই ভাই রূপে স্বয়ং কৃষ্ণই তিনি লীলাবিলাস করছেন। এই বলরামও স্বয়ং কৃষ্ণই, হ্যাঁ, রাধারানীও স্বয়ং কৃষ্ণ, এক আত্মা দুই দেহ। হ্যাঁ, তারা লীলা বিলাস করে আমাদেরকে কৃপা করবার জন্য এই জগতে তারা প্রকাশিত হয়েছেন। তাই আমরা প্রার্থনা করব তাদের এই আবির্ভাব লীলা, জন্মলীলা, তাদের যে কর্মলীলা আমরা তত্ত্বভাবে উপলব্ধি করে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন ভোগারতি কীর্তন। এই খাটের নিচে জল আছে, একটু জল নিয়ে আসা, ভোগ লাগাতে বলো, ওইদিকে নিয়ে যাও, ওইদিকে।